সিরামিক, গ্লাস, হার্ডওয়্যার, আসবাবপত্র শিল্পও কিন্তু ধ্বংস হয়ে যাবে। সামগ্রিক অর্থনীতিতে প্রায় 2.5 টাকার সমান ইতিবাচক ভূমিকা ও রাজস্ব ক্ষতি ও কর ফাঁকি। আবাসন খাত নিবন্ধনের দীর্ঘ সময় নিচ্ছে। অনেক ক্ষেত্রে শিল্প দেশের অন্যতম বৃহৎ কর্মসংস্থান সৃষ্টিকারী এবং অর্থনীতিবিদদের মতে দেশের জিডিপিতে আবাসন সহ প্রায় 20%। ফলে এই খাতে দীর্ঘ মধ্যবিত্তের আবাসন স্বপ্ন ও আবাসন ব্যয়ের প্রধান উৎস। কিন্তু আকাশ ছোঁয়া দাম এবং ব্যাংক লোনের উচ্চ সুদের কারণে ফ্ল্যাট এখন সাধারণ কোম্পানি তাদের তৈরি করা ফ্ল্যাট বিক্রি করতে না পেরে ব্যাংক ঋণ শোধ করতে পুনর্বিবেচনা। জমি হস্তান্তর সাইনিং বাতিল করে এবং কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে একটি সহনীয় পর্যায়ে আনা উভয়ই উৎসাহিত হবে এবং সরকারের প্রকৃত রাজস্ব আদায় বাড়বে। কর্মসংস্থানে একটি বড় বিপর্যয় ডেকে আনবে। সুতরাং নতুন যে ইনডেক্সের বন্ডিং রয়েছে এটা পরিহার করে টিকিয়ে রাখার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা করা, যাতে করে আমরা সরকারের উন্নয়নে এবং ভালো যাতে। আপনাদের মূল পয়েন্ট তো গেইন ট্যাক্স। হয়তো আমরা 50-50-তে বা 40-60-তে তাদের কাছে জমি নিয়েছি। ধরেন যদি কোনো জমির মালিক 50-50-তে 10টি ফ্ল্যাট পেয়ে থাকে, তাহলে এই ফ্ল্যাটের যে বাজার মূল্য সেটা যা দাম যদি 10 কোটি টাকা হয়, এখন থেকে জমির মালিককে যখন ফ্ল্যাট বুঝিয়ে নেবেন তাকে সরকারকে 15% গেইন ট্যাক্স দিতে হবে। আবার এই ফ্ল্যাটটি একই ফ্ল্যাট উনি গেইন ট্যাক্স দিলেন, তারপরে আবার একই ফ্ল্যাট উনি তার উত্তরাধিকারী তার সন্তানকে দিতে চান, দিতে গেলে সেখানে 15% আবার ট্যাক্স দিতে হবে। এখন তার সন্তান কোনো বিপদে পড়ে বা কোনো প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে তার ফ্ল্যাটটা বিক্রি করতে চান, সেই ফ্ল্যাট আবার যখন কাস্টমারের কাছে বিক্রি করবেন আবার এখানে 15% দিতে হবে। এবং এই ফ্ল্যাট যদি যে ক্রেতা নিয়েছেন তিনি যদি আবার অন্য জায়গায় বিক্রি করতে যান, আবার তাকে 15% দিতে হবে। সো 15%-এর একটা চক্র এখানে ইনভলভ হয়ে যাচ্ছে। এখন আমাদের এখানে রাজশাহীতে যারা জমির মালিক রয়েছেন তারা অনেক ছোট ছোট জমির টুকরো মালিক, তাদের নিজস্ব সামর্থ্য না থাকার কারণেই অনেক সময় ব্যস্ততা তো থাকে, প্লাস অনেকের সামর্থ্যও থাকে না। এই সামর্থ্য না থাকার কারণেই মূলত আমাদেরকে ডেভেলপারদেরকে তারা জমি দিয়ে থাকেন। তো তার যদি 1.5 কোটি টাকা দেওয়ার সামর্থ্যই থাকে, সে তো নিজে 3 তলা উঠাই নিতে পারে, তারা আমাদেরকে কেন জমি দিবে? তো এই সিস্টেমটা পুরোটাই ভেঙে পড়বে যখন ডেভেলপার কাজ করে। শুধু ডেভেলপার না, আমরা বলতেছি যে এই ডেভেলপারের সাথে কিন্তু মনে রাখতে হবে 269টি আরো লিঙ্কেজ প্রতিষ্ঠান রয়েছে, তাদের অনেক কর্মচারী রয়েছে, তারা ওইখানে কর্মসংস্থান সৃষ্টি করে। আমাদের উপরে তারা ডিপেন্ডেন্ট, আমরা ল্যান্ড ওনারের উপর, কাস্টমারের উপর ডিপেন্ডেন্ট। তো এই জায়গাতে যদি আমরা ভেঙে যাই তাহলে কিন্তু নিচের পুরো সার্কেলটা ভেঙে যাবে। আমরা সেই জায়গাতেই অনুরোধ জানাচ্ছি যে এই যে নতুন একটি গেইন ট্যাক্সের আরোপ করা হয়েছে, এটাকে সম্পূর্ণভাবে বাতিল করার দাবি জানাচ্ছি। মনছায়া হাউজিং লিমিটেডের প্রচার সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সুবহান, এএনবি ইউনিক রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আসিফ ইসলাম, আমি সুকর্ণ ডেভেলপার্সের পরিচালক। ম্যানেজিং ডিরেক্টর আর ট্রেডার সদস্য, লিডার সদস্য। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ।